আজকে সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত শারমিন। আজকে তার ননদ মোহনা আর তার স্বামী হাসানের বাসায় আসার কথা। তারা বিদেশ থাকে, বিয়েতে থাকতে পারেনি, এই প্রথম সামনাসামনি দেখা হবে। সোহান কয়েকবার এসে রান্নাঘরে দেখে গেল রান্না কত দূরে গেল। এক পর্যায়ে বলল, তোমার এতগুলো রান্না করতে সমস্যা হবে না তো? আমি একটু সাহায্য করি? শারমিন হেসে বলল, তুমি সাহায্য করলে আমার কাজ কমার বদলে আরো বাড়বে। তুমি শান্ত হয়ে বসো তো, আমি সব করে ফেলবো। সোহান তবুও কথা শুনল না। সে জোর করে হাতে হাতে তাকে এগিয়ে দিল। সোহানের এই স্বভাবটা শারমিনের বড্ড ভালো লাগে। দুপুর 12টা বাজতেই দরজায় কলিং বেলের শব্দ পাওয়া গেল। দরজা খুলে দিল সোহান। সোহানকে দেখে উচ্ছ্বাসিত ভঙ্গিতে মোহনা বলল, কেমন আছিস ভাইয়া? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। দিন দিন তো কালো ভূত হচ্ছিস, বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করিস। ততক্ষণে শারমিন এসে পিছে দাঁড়িয়েছে। বোন ভাইকে অনেক কিছুই বলতে পারে, এটা ভেবে তেমন একটা গায়ে মাখালো না কথাটা। অন্যদিকে হাসানকে ভীষণ অপ্রস্তুত লাগছে, আর সোহাগের মুখ থেকে হাসি চলে গেছে। শারমিন এগিয়ে এসে বলল, আরে আপু, আসেন আসেন, ভিতরে আসেন। মোহনা তেমনই কাটা কাটা কণ্ঠে বলল, তোমাদের এত আদিক্ষেতা দেখাতে হবে না, এটা আমার ভাইয়ের বাড়ি। এই বলে সে ঘরে ঢুকলো। কথাটা শুনে একটু চুপসে গেল শারমিন। আতিথেয়তা দেখাতে গিয়ে যে এমন কিছু শুনতে হবে ভাবতে পারেনি সে। হাসান একটু মৃদু হেসে ভিতরে ঢুকলো। সবাই খেতে বসেছে। শারমিন হাসি মুখে সব খাবার বেড়ে দিচ্ছে। মোহনা এক লোকমা খেয়ে মুখ বিগড়ে বলল, এসব কি ছাইপাশ রান্না করেছো ভাবি? এত বাজে রান্না কেন? হাসান একটু মিনমিনিয়ে স্বরে বলল, রান্না তো ভালোই হয়েছে মোহনা। মোহনা ধমক দিয়ে বলল, এই শোনো, আমি স্ট্রেট ফরওয়ার্ড, যা বলি মুখের উপর বলি। তার ননদের এই বাসায় আসার পর থেকে প্রায় তার মুখে এই কথাটা শোনা গেল। শারমিনের মনে হলো এটা হয়তো তার মুদ্রাদোষ। হাসানকে অসময়ে শুয়ে থাকতে দেখে মোহনা বলে উঠল, দিন দিন শুয়ে থাকতে থাকতেই তো হাতির মতো মোটা হচ্ছ, উঠে একটু হাঁটাহাঁটি করো। হাসান উঠে বসতে বসতে বলল, এই কথাটা তো তুমি সুন্দরভাবে বলতে পারতে, এভাবে অপমান করে কথা বলার মানে কি? মোহনার মুখে তখন আবার শোনা গেল, শোনো, আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমার মনে যা মুখেও তা। সেইখান দিয়ে যাওয়ার সময় শারমিনের কানে কথাগুলো গেল। মনে মনে ঠিক করে নিল এর একটা বিহিত করা দরকার। পরের দিন আবার খেতে বসে রান্নার বদনাম করছিল মোহনা। যদিও শারমিন অনেক ভালোভাবে যত্ন নিয়ে রান্নাটা করেছিল। রান্নাটা কি ভালোভাবে করতে শেখনি? মা কি কিছু শেখায়নি? শারমিন তখন চটপট করে উত্তর দিল, তাহলে রান্নাটা তো তুমিও করে নিতে পারো, তোমার মা নিশ্চয়ই রান্না শিখিয়েছে তোমাকে। সোহান তাকে আস্তে করে বলল, এভাবে কেন বলছো শারমিন, ও কষ্ট পাবে। সোহান আসতে বললেও শারমিন একটু জোরেই উত্তর দিল, কষ্ট পেলে পাবে, আমি কি কাউকে ভয় পাই? আমি স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলি, মনে যা মুখেও তা। মোহনার কথাগুলো কপি করেই বলল সে। মোহনা একটু চুপসে গেলেও হাসান হেসে ফেলল। মোহনা চোখ বড় বড় করে হাসানের দিকে তাকিয়ে সে চুপ করে গেল। এসব কি শাড়ি পরেছ ভাবি, তোমাকে খুবই বাজে দেখাচ্ছে। শারমিনও তখন বলল, তুমি এসব কি